দীর্ঘ অনেক দিন পর আমি আবার আমাদের চুনের বাট্টির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুনের বাট্টি একটা চুলা ভাঙা হয়েছে, আর একটা চুলাতে এখন আগুন দেওয়া হয় নাই। দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের কারখানার নতুন বাট্টি। আজকে হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ। আমাদের চুনের আরেকটা বাট্টি অফ হইল। ওরা চুনগুলি ঠান্ডা করার জন্য চেষ্টা করতেছে এই ফ্যানের মাধ্যমে। আর আপনাদেরকে আমরা চুনের মাঠটা দেখাই। এই হচ্ছে আমাদের চুনের মাঠ। এখানে চুনগুলি ফেলানো হবে। আবহাওয়াতে কিছু চুন এখানে ছিল, যেটা এখানে সরানো হয়েছে। আসলে চারিদিকে অবৈধ চুনের কারখানাগুলি হওয়ার কারণে বর্তমানে চুনের অরিজিনাল যারা চুনের ব্যবসায়ী, চুনের কারখানা, আসলে তারা একটা চাপের মধ্যে পড়ে গেছে। কারণ তারা ব্যাড ট্যাক্স, সরকারি কোনো ব্যাড ট্যাক্স দেয় না। পাশাপাশি যে গ্যাস দিয়ে ওনারা চুন করে সেটা অবৈধ, এবং প্রচুর গ্যাস দিয়ে ওনারা চুন করে। প্রায় মাসে ওনারা কোটি টাকার গ্যাস করে, কিন্তু সরকার কিছুই পায় না। আর যত চাপ বৈধ কারখানার মধ্যে, এখন আর কি করা, আমরা ব্যাড ট্যাক্স এবং গ্যাস বিল সব দেওয়ার পরে তারপরে চুনের ব্যবসাটা করি। কিন্তু আমাদের উপরে এখন বর্তমানে খুব কঠিন একটা চাপের মধ্যে আছি। এই অবৈধ কারখানাগুলোদের কারণে আমরা এখন কোনো কিছু করতে পারতেছি না। যাই হোক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের চুনের কারখানার যে এখন বর্তমান পরিস্থিতি। এ হচ্ছে আমাদের নতুন বাট্টি। প্রায় অনেক দিন পরে আমাদের বাট্টিটা নামলো। এতদিন আমি চুনের ভিডিও দেই নাই, এখন দিলাম। তো এ হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি। আপনার যারা চুন সস্তায় কিনতে চান তারা কিনতে পারেন সস্তায় চুন। কারণ অবৈধ সরকারি ব্যাগ ট্যাক্স ছাড়া যে চুনগুলি একবার সরকারে যদি ধরতে পারে তাহলে তো সব শেষ। যাই হোক, শুনতেছিলাম ঈদের পরে হয়তো একটা সরকার থেকে একটা অভিযান চলবে চুনের কারখানার বিরুদ্ধে। দেখি এটা কত কার্যকরী হয়। যদি কার্যকরী হয় তাহলে তো ভালো, দেশের জন্য ভালো। যখন হচ্ছে আমাদের চুনের কারখানা। সবাই ভালো থাকে, সুস্থ থাকে।